তোর প্যান্টের ভিতর কি আমি দেখবো? ম্যাডাম এইসব আপনি কি কইতাছেন? তুমি একটা সামান্য কাজের লোকের সাথে আমার বউ হয়ে আমার মাফ কইরা দেন স্যার। ম্যাডাম এইসব আপনি কি কইতাছেন? স্যার আপনি কি দেখবেন? তোর প্যান্টের ভিতর কি আমি দেখবো? প্যান্ট খোল। ম্যাডাম এরকম করতেছেন কি লিগা? প্যান্টের ভিতর কিচ্ছু নাই। না তোর প্যান্টের ভিতর আছে, আমি তোর প্যান্টের ভিতর জিনিস দেখবো না। ম্যাডাম এইসব ঠিক না। প্যান্ট খোল ম্যাডাম, খোল প্যান্ট খোল। হ্যাঁ হ্যাঁ, কালকে আসবো অফিসে। ইমো, তোমার এত বড় সাহস, তুমি একটা সামান্য কাজের লোকের সাথে আমার বউ হয়ে তুমি আমার ভুল বুঝতেছো। আসলে প্যান্টের ভিতরে স্যার আমার বাঁচান স্যার, আমার বাসার ভিতরে একলা পেয়ে ম্যাডাম আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না। তোর প্যান্টের ভিতরে জিনিস তুই দেখা, খুলে দেখা। তুমি বিশ্বাস করো তো আমি অসত্যি না স্যার। আমি অনেকদিন ধরে আপনাকে বাড়িতে কাম করতেছি, আমি কিরকম এটা তো আপনি জানেন। ম্যাডাম আমার একলা পাইয়া, আমি তো তোমার সাথে 10 বছর যাবো সংসার করতেছি, তুমি তো জানো আমি কেমন। কিন্তু আমার চোখের দেখাই মুখ, তুমি বিশ্বাস করো। না 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 না, তোমার ভুল হচ্ছে। তুই প্যান্টের চেন খোল, প্যান্টের ভিতরে আমি দেখবো কি আছে। বাইর করে চোখে যা দেখতেছি মুখ না জিমু। তুমি সামান্য একটা চাকরের জন্য তুমি আমার শরীরে হাত তুললা, তুমি আমার বিশ্বাস করতেছো না। ও মিথ্যা কথা বলতেছে। তুমি আমার জিজ্ঞেস করো প্যান্টের ভিতরে কি, তুমি একটা বারের জন্য আমার বিশ্বাস করো। এরপরও তুমি আমাকে বিশ্বাস করতে বলছি? তুমি একটা বারের জন্য বিশ্বাস করো। তুই মিথ্যা কথা বলছিস, তুই সত্য কথা বললে আমি তোর প্যান্ট খুলে ফেলাবো। সত্যি কথা বল, এখন সময় আছে। দেখেন স্যার, দেখেন ম্যাডাম আমার সাথে কিরকম ব্যাপারটা করতেছে। আচ্ছা ঠিক আছে, ও যখন এত করে বলতেছে তাহলে দেখতে হবে। আচ্ছা স্যার, আমি খুলতেছি। ঠিক আছে, খোলো। আরে এটা তো আমাদের বিয়ের সেল, কিন্তু তোর কাছে গেল কিভাবে? আমি স্যার আমার মাফ কইরা দেন স্যার। আসলে আমি খুব অভাবে কইরা আমি সেন্টটা চুরি করছি স্যার। স্যার দেখেন, আমি এতদিন ধরে কাজ করতেছি আপনাকে বাসায়, কোনো সময় একটা জিনিস এদিক সেদিক নড়চড় করি নাই স্যার। স্যার আমার মাফ কইরা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কিভাবে এই চেনটা চুরি করলি? আমি বলতেছি ও কিভাবে চেনটা চুরি করছে, শোনো তাহলে। তো কিনা গেছিস কিনা ভুইলাই আমারে, আমি এখন চাকরি করি ঢাকা শহরে। ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন এইটা তো স্বর্ণের চেন, অনেক দাম হইব মনে হয়। এটা কি নিমু না? আবার স্যার ম্যাডাম যদি দুই দেখালায়, না না, এইটা নিলে আমি অনেকদিন বইয়া বইয়া খাইতে পারবো। চেনটা লইলে আমি অনেকদিন বইয়া খাইতে পারবো, বিয়া শাদী কইরা সংসার করতে পারবো। পকেটে রাখলে তো দেহা লাইব। আজ তোর জন্য আমার স্ত্রীকে আমি আজকে ভুল বুঝছি। আমাদের 10 বছর সংসারে আজকে তুই আমার হাকিম ধরাচ্ছস। তোরে আমার ভাইয়ের মতো স্নেহ দিছি, ভালোবাসা দিছি, আর তুই আজকে এই প্রতিদান দিলি আমাদের। না না, কোনো কথা আমি শুনবো না, বের হ। না না, এবারের মতো আমার মাফ করে দেন স্যার। আমি আর এরকম ভুল আর কোনোদিনও করবো না স্যার। স্যার আমি এতদিন ধরে আপনাকে বাড়িতে কাম করতেছি, কোনো সময় একটা জিনিস এদিক সেদিক নড়চড় করি নাই স্যার। আজকে কেমনে কেমনে আমার রূপ ধরে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। এইবারের মতো মাফ করে দেন, আমি আর কোনো সময় এরকম কিছু করতাম না। আচ্ছা শুনো, এতগুলো যেহেতু বলতেছে আরে মাফ করে দেন, ঠিক আছে? আর যদি কখন এমন করে তাহলে বের করে দিবা। আচ্ছা ঠিক আছে, যা।